মসজিদে নববীর ভিতরে যাইয়া হযরত ওমর ফজরের নামাজ শেষ করে হযরত ওমর বাড়ির ভিতরে চলে গেছে। বাড়ির ভিতরে গিয়া দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে, আতেকা। হযরত ওমরের বিবির নাম ছিল আতেকা। হযরত ওমর তার বিবিকে ডাক দিছে, বিবি পিছনে ছিল, বিবি সামনে আসছে, সামনের রুমে আইসা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, প্রতিদিন আপনার আসতে দেরি হয়, আজকে কেন আপনি এত তাড়াতাড়ি আসছেন? হযরত ওমর ডাক দিয়া বলে, তোমার ছেলে আসেম কই? হযরত ওমরের ছেলের নাম ছিল আসেম। বলে, তোমার ছেলে আসেম কই? বলে, আমার ছেলে আসেম ফজরের নামাজ তো পড়তে গেল, আপনার পিছনেই তো নামাজ পড়ছে। হযরত ওমরের ছেলের খবর, হযরত ওমরের ছেলের কথা ওমরের হুঁশ নাই, এমন পাগল হয়ে গেছে ওই কথাটা শোনা। হযরত ওমর ছেলের খোঁজে বের হয়ে গেছে, ছেলেকে পাইছে, ছেলেকে নিয়ে বাড়ির ভিতরে আসছে। আইসা ডাক দিয়া বলে, ও আমার সন্তান, ও বাবা, তোমার জন্য একটা মেয়ে পছন্দ করেছি, আমি তোমার জন্য একটা মেয়ে পছন্দ করেছি। আতেকা হযরত ওমরের বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি কি মেয়ে দেখছেননি? বলে, আমি মেয়ে দেখি নাই, কিন্তু মেয়ের চরিত্র দেইখা আসছি। বেঈমান কাফের, বেঈমান কাফেররা ফিরাউন ও মুসা নবীকে লড়াইতেছে। মুসা নবীর সেনা শূন্য ওই পারে চলে গেছে, বেঈমান কাফেরের সেনা শূন্য যখন ওই রাস্তা দিয়া যখন দৌড়াইতেছে, রাস্তা দিয়া ওপার উঠবে, মাঝ বরাবর যখন যায়, দুই দিক দিয়া রাস্তা ভাঙতে ভাঙতে আয়। মুসা নবীর জন্য ওই রাস্তাটা ছিল বরকতি, আর ফেরাউনের জন্য, আবু জাহেলের জন্য, আল্লাহ ফেরাউনের জন্য গজব। গজব ছিল না, মুসার জন্য ছিল রহমত, ফেরাউনের জন্য ছিল গজব। এইবার ফেরাউন তাকায়া দেখে রাস্তা ওপার দিয়েও ভাঙ্গে, এপার দিয়েও ভাঙ্গে, আস্তে আস্তে করিয়া রাস্তা ছোট হয়ে আসতেছে। হঠাৎ করিয়া ওই ফেরাউন নদীর ভিতরে ডুবিয়া গেছে, নদীর ভিতর ডুবিয়া গেছে, সব সেনা শূন্য ঢেউতে তলায়া গেছে। ফেরাউন এত উচ্চতা ছিল, এত বড় ছিল, ফেরাউনের ওই নীলনদ সাগরের ভিতরে টাকনু পর্যন্ত পানি হইত। লোকটা কেমন, টাকনু পর্যন্ত পানি হইত। এখনো তো মিশরের লাশটা আছে, এত বড় ছিল। এমন ভাবে ঢেউ আসছে, স্বর্ণ বর্ণ সব ঢেউতে চুবানি খাইয়া আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে গেছে। এইবার মুসা নবীর সৈন্যরা ওপারে তাকায় দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে ফেরাউন চুবান খায়, ওই পানির ভিতরে চুবান খাইতেছে, আর বারবার ডাক দিয়া বলে, মুসা আমারে বাঁচাও, আমি তোমার উপর ঈমান আনলাম, তোমার আল্লাহর উপর ঈমান আনলাম। যখন এই ফেরাউন মুখ থেকে যখন আল্লাহর নাম নিছে, হঠাৎ করে জিবরাইল আমিন বালু কাদা মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। এখন বুঝবেন না, বুঝবেন যখন আজরাইল থাবাটা মারবে। জিবরাইল মুখের ভিতর কাদা ঢুকাইয়া দিছে। এইবার ফেরাউন ডাক দিয়া বলে, জিবরাইল কেন আমার সাথে এইরকম করলা? জিবরাইল পকেট থেকে একটা লিস্টি বাইর করিয়া, একটা কাগজ বাইর করিয়া ফেরাউনের সামনে ধরছে। ওই মিস্টার ফেরাউন, এই কাগজের এই সইটা কি তোমার নি? বলে, এই সইটা তো আমার চেনা চেনা লাগে। বলে, এ ফেরাউন, এই সই তো তুমিই দিছিলা, এই সাক্ষী তো তুমিই দিছিলা, যখন তুমি নীল নদে জোয়ার ভাটা আনার জন্য বাছাই করতে চাইছিলা, যখন ওই নীল নদের পাহাড়ের প্রান্তরে গিয়া তোমার মাথাটা নিচের দিকে দিয়া পাও দুইটা গাছের সাথে বাঁধিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করছিলা, তখন আমি একটা কাগজ নিয়ে আসছিলাম, আইসা বলছিলাম মুসাফিরের বেশি একটা কাগজ নিয়ে আইসা ডাক দিয়া বলছিলাম, ও ফেরাউন, ও নীল নদের বাদশাহ, আপনি বলেন যদি কোনো মনিবের সাথে যদি কোনো সৈন্য বেয়াদবি করে, তার সাথে যদি নাফরমানি করে, তাকে কি করা উচিত? জিবরাইল মুসাফির সাইজে গেছে, তাকে কি করা উচিত যদি মনিবের সাথে কেউ বেয়াদবি করে? ফেরাউন কয়, তার সুবাইয়ে মারা উচিত। নিজের কথাই নিজে ফাঁসছে, কয় তারে সুবাইয়ে মারা উচিত। কয় তাইলে আপনি এই জায়গা সই কইরে দেন, দেশে সই কইরে। এখন কাগজটা ধরছে যে তুমি তো শহীদুল্লাহ সুবাইয়া মারা উচিত, তুমি তোমার মনিবুল্লাহকে আকাম করো না, নাফরমানি করো না। তাই মুসা নবীর ডাকে আল্লাহ সাড়া দিছে না?
আপনার আমার ডাকে দিতে পারে না? আপনার আমার ডাকেও আল্লাহ সাড়া দিবে, কিন্তু একটু ডাকের মধ্যে বেশ কম আছে। আপনি সারাদিন খামার দিবেন, সন্ধ্যার পর আইসা আল্লাহ 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 সারাদিন কইবেন, কেমন হইবে? মুখই না পাক, মুখটা তো পাক লাগবে। আমি সারাদিন আজকে পাইকে যা পেছাড়া ছিল সব কুটলাম, এইবার আমি সন্ধ্যার সময় ফজরের পর আইসে যদি আল্লাহ 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 600 বারই বলি, কারণ আমার মুখই তো না পাক। জবান হেফাজত করা লাগবে। এইবার আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ ডাকে সাড়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই কারণে আপনার আমার ঈমান বড় দুর্বল। আপনি আমি আল্লাহর ডাকতে জানি না। একটা গজল আছে, বলে আল্লাহকে ডাকতে জানি না, ডাকার মতো ডাকতে আল্লাহ সাড়া কেন দিবেন। এইরকম একটা গজল আছে। তাই আপনি আমি ডাকতে জানি না, আল্লাহ কেমনে সাড়া দিবে? যদি ঈমান নিয়ে ডাকি আল্লাহ ঠিক সাড়া দিবে, আল্লাহ ঠিক সাড়া দিবে, কিন্তু ঈমান নিয়ে ডাক দিতে হবে। ঈমান নিয়ে আপনি আমি ডাক দেব, আল্লাহ আপনার আমার ডাকে সাড়া দিবে। শুধু দিবে না, আপনি আমি যা বলবেন সব শুনবে আল্লাহ। কারণ আল্লাহই তো বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আমার মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, আমি একা। আমি আল্লাহ তোদের বান্দা বড় মায়া করিয়া বানাইছি। বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেই কিনা দেখ, আগে ডাক দিয়ে। ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমান মজবুত করিয়া আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়িয়া একবার তওবা করতে হবে, 2 বার তওবা করেন, 3 বার তওবা করেন। তওবা করিয়া আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করেন, দেখবেন আল্লাহ আপনার দোয়া কবুল করিয়া নেবে। আর একটা জিনিস করবেন, বেশি বেশি আল্লাহর দরবারে কাঁদবেন। হাসবেন কম, কাঁদবেন বেশি। এই চোখের পানি আমি ওই দিন বলছিলাম, রাত্রিবেলা বলছিলাম, চোখের পানির কিন্তু বড় দাম। আজকে আপনি আমি বাবা মরলে ছেলে সন্তানের চোখের পানিও পড়ে না, কারণ দিল এমন ভাবে শক্ত হয়ে গেছে, পানি কেমন। তাইলে ঈমান মজবুত করতে হবে। হযরত আবু বকরের মতো ঈমান লাগবে, হযরত ওমরের মতো ঈমান লাগবে, হযরত আলীর মতো ঈমান লাগবে, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান লাগবে। ওই রকম ঈমান নিয়ে অন্ধকার কবরে যাইতে হবে। ওই রকম ঈমান লাগবে ওমরের জমানায় যেই রকম দুধ বিক্রেতা মহিলার ঈমান ছিল, দুধ বিক্রেতা ওই মেয়েটার ঈমান ছিল, ওই রকম ঈমান পাওয়া যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎকালীন যুগের অর্ধ পৃথিবীর বাদশা। এই হযরত ওমর অর্ধ পৃথিবীর বাদশা, হযরত ওমর খলিফা। হযরত ওমর চিন্তা করলো, আমি অর্ধ পৃথিবীর বাদশা, আমি খলিফা, আমি আমার এই শহরের ভিতর ঘুইরা ঘুইরা যদি গরিবের দুঃখের কথা না জানি, কে এই রাত্রিবেলা মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, কে এই রাত্রিবেলা মানুষের সাথে খারাপ আচরণ করে, কে এই রাত্রিবেলা মানুষের সম্পদ নষ্ট করে, আমার দেখতে হবে। কারণ আমি অর্ধ পৃথিবীর বাদশা, আর নয় আমি আল্লাহর কাছে ঠেকা থাকবো। আল্লাহ যদি হাসরের দিন ডাক দিয়া বলে, ওমর অর্ধ পৃথিবীর বাদশা বানাইছিলাম, কিন্তু অর্ধ পৃথিবীর বাদশা হইয়া আমার কি বান্দা বান্দির খেদমত করছো, ওই দিন আমি আল্লাহর কাছে টাকা দাইকা যাব। হযরত ওমর গভীর রাতে ঘুম বাদ দিয়া, হযরত ওমর গভীর রাতে তাহাজ্জুদ শেষ করে ঘুম বাদ দিয়া, হযরত ওমর রাজ্যের ভিতরে হাঁটতেছে, রাজ্যের ভিতরে হাঁটতেছে, রাজ্যের ভিতরে হাঁটতে 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 হযরত ওমর একটা রাস্তার পাশ দিয়া যায়। রাস্তার পাশে মা এবং মেয়ের কথা শুনতেছে। হযরত ওমর কথা শোনার সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। হযরত ওমর দাঁড়াইয়া হযরত ওমর শুনতেছে, মা মেয়েকে ডাক দিয়া বলে, মেয়েরে আজকে তুমি ছাগল দোয়াই শুনি, এই ছাগল দোয়াই শুনি। মেয়ে ডাক দিয়া বলে, মা গো ছাগল দোয়াইছি, বলে এই ছাগলের দুধের ভিতর তুমি পানি দিছনি। মেয়ে ডাক দিয়া বলে, মা গো অর্ধ পৃথিবীর বাদশা ওমর দুধের ভিতরে পানি দিতে নিষেধ করছে, অর্ধ পৃথিবীর
বাদশার হুকুম দুধে পানি দেওয়া যাবে না, আমি দুধে পানি মিলাই নাই। মা ডাক দিয়ে বলে, মেরে ও বোকা মেয়ে, অত পৃথিবীর বাদশাকে এই গভীর রাত্রে আমার বাড়ির পাশে দাঁড়ায় আছে, তুই তাড়াতাড়ি দুধের ভিতরে পানি মিলা, রাত্রি থাকতে দুধে পানি মিলা, সকালবেলা দুধ আর একজনের কাছে বিক্রি করিয়া ফেলাবো। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, মাগো ওমর তো আমার এই বাড়ির পাশে নাই, কারণ গভীর রাত্রে ওমর কোনদিন আমাদের বাসার পাশে আসবে না, কিন্তু ওমরের আল্লাহ তাকাইয়া আছে। আল্লাহু আকবার। ও মা, ওমরের আল্লাহ দেখবে, কিন্তু ওমর দেখবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে যখন এই আওয়াজটা চলে যায়, হযরত ওমর রাস্তা থেকে একটা পাথর উঠায়া মেয়ের ঘরে দুইটা ডাক দিছে, মেয়ের মায়ের ঘরে দুইটা ডাক দিছে। ডাক দিয়া হযরত ওমর চলিয়া গেছে মসজিদে নববীর ভিতরে। মসজিদে নববীর ভিতরে যাইয়া হযরত ওমর ফজরের নামাজ শেষ করে হযরত ওমর বাড়ির ভিতরে চলে গেছে। বাড়ির ভিতরে গিয়া দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে, আতেকা। হযরত ওমরের বিবির নাম ছিল আতেকা। হযরত ওমর তার বিবিকে ডাক দিছে, বিবি পিছনে ছিল, বিবি সামনে আসছে, সামনের রুমে আইসা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, প্রতিদিন আপনার আসতে দেরি হয়, আজকে কেন আপনি এত তাড়াতাড়ি আসছেন? হযরত ওমর ডাক দিয়া বলে, তোমার ছেলে আসেম কই? হযরত ওমরের ছেলের নাম ছিল আসেম। বলে, তোমার ছেলে আসেম কই? বলে, আমার ছেলে আসেম ফজরের নামাজ তো পড়তে গেল, আপনার পিছনেই তো নামাজ পড়ছে। হযরত ওমরের ছেলের খবর, হযরত ওমরের ছেলের কথা ওমরের হুঁশ নাই, এমন পাগল হয়ে গেছে। ওই কথা হযরত ওমর ছেলের খুঁজে বের হয়ে গেছে, ছেলেকে পাইছে, ছেলেকে নিয়ে বাড়ির ভিতরে আসছে। আইসা ডাক দিয়ে বলে, ও আমার সন্তান, ও বাবা, তোমার জন্য একটা মেয়ে পছন্দ করেছি, আমি তোমার জন্য একটা মেয়ে পছন্দ করেছি। আর দেখা হযরত ওমরের বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি কি মেয়ে দেখছেননি? বলে, আমি মেয়ে দেখি নাই, কিন্তু মেয়ের চরিত্র দেখা আসছি। যার চরিত্র ভালো ওই লোকটা দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো, যার চরিত্র খারাপ ও দুনিয়ার সবচেয়ে খারাপ। বলে, ওই মেয়েটার আমি চরিত্র দেখেছি। হযরত ওমরের বিবি ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, ওই মেয়েটার বাসা কোথায়? মেয়েটাকে হযরত ওমর ডাক দিয়া বলে, ওই মেয়েটার বাসা আমাদের এই পরের গ্রামে, ওই দুধ বিক্রেতা বস্তির মেয়ে, ওই দুধ বিক্রেতা বস্তির মেয়ে, ওই বস্তির ভিতরে যেই বস্তিতে দুধ বিক্রি করে সেই জায়গা বাড়ি। আমার মেয়েকে, আমার ছেলেকে ওই মেয়েকে বিবাহ করাবো। হযরত ওমরের ছেলে ডাক দিয়া বলে, আব্বা জান, আমার কোনো দাবি নাই, কারণ যেই জায়গা আমার বাবা মেয়ে দেখা আসছে, আমার আর দ্বিতীয়বার দেখার কোনো দরকার নাই, কারণ আমার বাবা, আমার মা, আমার বাবা না দেখা, চরিত্র না যাই না, আমার জন্য মেয়ে পছন্দ করে না। বাবা মা বিবাহ যদি করায় দেয় ছেলে সন্তান, ওই ছেলে সন্তান কিন্তু সুখে থাকে। আর আপনি আলটি পাল্টি তালটি ফাল্টি কইরা আনবেন, এরপর আপনার ঘরে যে কি অশান্তি যে আনছে হে বুঝে। বাবা মায়ের যদি কথা শুনে তাইলে বুঝবেন যে না, তাদের কথাই ভালো ছিল। যারা আজকে রাস্তার কাজ করে, যারা মাটির কাজ করে, যারা এই কৃষি কাজ করে, তাদেরকে জিজ্ঞেস করবেন, আপনার বাবা মা আপনাকে কি লেখাপড়া করতে বলেন? তারা দেখবেন চোখের পানি ফেলায়, যে বলছে কিন্তু তখন বুঝি নাই। যে রিক্সা চালায়, ওকে একদিন জিজ্ঞেস করিয়া দেখে, ভাই বলবে তখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়া আমার জীবনটা নষ্ট, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়া আমার জীবনটা নষ্ট করিয়া ফেলাইছি। কিন্তু আজকে তাকায়া দেখেন, যাদের মা বাবার কথা অনুযায়ী যারা চলছে তারা আজ কামিয়াব হয়ে গেছে। যাদের মা বাবার কথা অনুযায়ী লেখাপড়া করছে, তারা আজকে মা বাবার কথা অনুযায়ী লেখাপড়া কইরা তারা মা বাবার নাম সম্মান, মানুষ তাদেরকে এখনো মনে করে না অমুকের ছেলে অমুক কলেজের মাস্টার, অমুকের ছেলে অমুক কোম্পানির ম্যানেজার, অমুকের ছেলে আমাদের সহযোগিতা করে।
এই কথা বলে না? কিন্তু এই কারণে মা বাবার অবাধ্য হবেন না। যাদের মা বাবা আছে তারা মা বাবার কথা অনুযায়ী চলবেন। মা কেমন নিয়ামত এখন বুঝবেন না। যারা মা হারাইছে তারা জানে মা বাবার কত মূল্য। যারা মা হারায় নাই তারা বুঝবে না। যার হাত কাটছে সে হাতে বোঝে যে হাতের কি মূল্য, যার হাত আছে সে বোঝে না। এই কারণে মা বাবার খেদমত করবেন। মা বাবার চোখের দিকে তাকায়া চোখ রাঙ্গায়া কথা বলবেন না। কারণ দুনিয়ার ভিতরে অনেকেরই মা নাই, অনেকের বাবা নাই। মা বাবা চিরদিন থাকে না। যে হারায় সে বুঝে, যে হারায় সেই বুঝে মা বাবার কত দরদ। বাড়িতে যাইবেন জুমার পর গিয়া মা বলিয়া দরজার সামনে দাঁড়ায়া একটা মা বলিয়া ডাক দিতে পারবেন না। এই বাড়িতে গিয়া মা বলিয়া ডাক দিতে পারেন না। এই মা একটা ছোট্ট নাম,